নিউ ইয়র্কে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো শ্রী চিন্ময় কবিতা উৎসব। এবারের উৎসবে কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে কবিকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। ২২ আগস্ট অনুষ্ঠিত হয় এই উৎসব। ২০০৯ সালে শুরু হওয়া এই উৎসব প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্ক সিটির অ্যাসপিরেশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। শ্রী চিন্ময় বা চিন্ময় কুমার ঘোষ ছিলেন বাংলাদেশে জন্ম নেয়া একজন আন্তর্জাতিকভাবে পরিচিত আধ্যাত্মিক শিক্ষক, কবি, সঙ্গীত স্রষ্টা, চিত্রশিল্পী ও শান্তিকর্মী। তিনি ধ্যান, আত্মসংযম, মানবিক সেবা এবং বিশ্ব শান্তির মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতির কথা প্রচার করতেন। চিন্ময় কুমার ঘোষ ১৯৩১ সালে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন। কৈশোরে বাবা মাকে হারানোর পর ১৯৪৪ সালে দক্ষিণ ভারতের পুদুচেরিতে শ্রী অরবিন্দ আশ্রমে যোগ দেন। সেখানে প্রায় ২০ বছর ধ্যান, যোগ সাধনা, লেখালেখি ও সমাজসেবার মধ্যে কাটান। ১৯৬৪ সালে তিনি নিউ ইয়র্কে চলে যান। সেখানে তিনি পশ্চিমা বিশ্বের মানুষের মধ্যে ধ্যান ও আধ্যাত্মিক শিক্ষা প্রচার শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন দেশে তার ধ্যান কেন্দ্র গড়ে ওঠে। ১৯৭০ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব থান্টের আমন্ত্রণে শ্রী চিন্ময় জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত পিস মেডিটেশন বা শান্তি ধ্যান পরিচালনা শুরু করেন। তার নেতৃত্বে জাতিসংঘের কর্মী, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সপ্তাহে ২ বার ধ্যানের আয়োজন করা হতো। এই কার্যক্রম তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩৭ বছর চলেছিল। ১৯৮৭ সালে তিনি ওয়ার্ল্ড হারমোনি রান প্রতিষ্ঠা করেন, যা পরে শ্রী চিন্ময় ওয়াননেস হোম পিস রান নামে পরিচিত হয়। এতে একটি শান্তির মশাল বিভিন্ন দেশ ও শহরে নিয়ে যাওয়া হয় এবং মানুষকে শান্তি, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দেওয়া হয়। শ্রী চিন্ময় বাংলা ও ইংরেজি ২ ভাষাতেই কবিতা লিখেছেন। তার কবিতায় আত্ম অনুসন্ধান, ঈশ্বর প্রেম, প্রকৃতি, নীরবতা ও মানবিক ঐক্যের বিষয় উঠে এসেছে। পোয়েট্রি ফাউন্ডেশন তাকে আধ্যাত্মিক কবি, সঙ্গীতজ্ঞ ও শিল্পী হিসেবে উল্লেখ করেছে। শ্রী চিন্ময় ১১ অক্টোবর ২০০৭ সালে নিউ ইয়র্কে মারা যান। তার অনুসারীরা তাকে বিশ্ব শান্তি ও ধ্যানের গুরু হিসেবে শ্রদ্ধা করেন।